গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের সরকার বিরোধী বিক্ষোভ করেছে কয়েকশো ইসরায়েলি। হামাসের হাতে আটক জিম্মিদের জীবিত ফেরত আনতে অনেক বেশি দেরি হওয়ার আগেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি চুক্তি করতে আহ্বান জানায় তারা। হোস্টেজ স্কোয়ার এবং ইসরায়েলি সেনাদের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। এ সময় গাজায় আটক জিম্মিদের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন জিম্মিদের পরিবারের স্বজনরা। জিম্মিদের জীবন বাঁচানোর এটাই শেষ সুযোগ বলেও স্লোগান দেন তারা। গাজা সিটিতে ইসরায়েলি অভিযানে জিম্মিদের প্রাণের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন জিম্মিদের বাবা মা। নেতানিয়াহু কেবল ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে এই যুদ্ধ চালাচ্ছে বলেও ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। তাই সব জিম্মিকে ফেরত আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ করার আহ্বান জানান কয়েকজন বিক্ষোভকারী।